আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম। আজকে আমরা ডিগ্রি পরিবর্তন নিয়ে কথা বলবো। পরীক্ষাতে সচরাচর একটা সেন্টেন্স লেখা থাকে এবং বলা থাকে যেটাকে পজিটিভ করো কি কম্পারেটিভ করো বা সুপারলেটিভ করো। তা আমরা একটা সেন্টেন্স লিখবো। যেমন যদি বলা হয় নো আদার বয় in the class is as good as he. এখানে আমাদেরকে এই সেন্টেন্সটা চিনতে হবে। হয়তো বলা থাকবে এখানে যে মেক ইট পজিটিভ কম্পারেটিভ এরকম লেখা থাকবে। তাহলে আমাদেরকে এই সেন্টেন্সটাকে কম্পারেটিভ করতে হবে, কিন্তু আমাদের তাহলে কী করতে হবে, এই সেন্টেন্সটা কোন সেন্টেন্সে কোন সেন্টেন্স আছে, পজিটিভে আছে না কোন ডিগ্রিতে আছে, পজিটিভ আছে না কম্পারেটিভ আছে না সুপারলেটিভ আছে, এটা বুঝে নিতে হবে। তাহলে কীভাবে বুঝবো? আমরা বুঝবো হলো অ্যাডজেক্টিভটা দেখা। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাডজেক্টিভ আছে গুড। হ্যাঁ, বলা হচ্ছে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। ক্লাসের মধ্যে কোনো ছাত্রই তার মতো এত ভালো না। তাহলে আমরা এখানে গুডটা কোন ডিগ্রি? আমরা জানি গুডটা হলো পজিটিভ ডিগ্রি। তাহলে এই সেন্টেন্সটা পজিটিভ ডিগ্রিতে আসে। হ্যাঁ, পজিটিভ ডিগ্রিতে আসে, পজিটিভ ডিগ্রিতে আসে। আমরা এটা পজিটিভ ধরে নিলাম, পজিটিভ ডিগ্রিতে এটা আসে। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ ইট, যেহেতু গুডটা পজিটিভ ডিগ্রি। তাহলে বলছে এটা কম্পারেটিভ করার কথা। তাহলে আমরা কী করবো? পজিটিভ গুডের কম্পারেটিভ ডিগ্রি হলো বেটার, আর সুপারলেটিভ ডিগ্রি হলো বেস্ট। তাহলে আমরা নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, ক্লাসের মধ্যে তার মতো ভালো ছাত্র আর নাই। তাহলে আমরা এখানে কি করব, হিটাকে সাবজেক্ট এখানে নেব, হি। এটা আমরা কম্পারেটিভ করতেছি, কম্পারেটিভ লিখে নিই। কম্পারেটিভ, তাহলে আমরা লিখবো হি ইজ। হ্যাঁ, তারপরে কি কম্পারেটিভ কি বেটার, কম্পারেটিভটা গুডের কম্পারেটিভ বেটার, আমরা লিখবো এখানে বেটার, হি ইজ বেটার। বেটার। কম্পিটিটিভ ডিগ্রির পরে আমরা যখন পজিটিভ থেকে কম্পিটিটিভ, এখানে একটা দেন লিখতে হয়। দেনের পরে এনি আদার লিখতে হয়, এনি আদার অথবা অল আদারও লেখা যায়, অল আদার। তাহলে আমরা এখানে দেবো ইজ বেটার দেন, এই যে দেনটা, দেন এনি আদার কি নো আদার বয়, হি ইজ বেটার দেন এনি আদার বয়, মানে সে দেন এনি আদার বয় মানে অন্য বালকের চেয়ে, অন্য যে কোনো বালকের চেয়ে, বেটার হলো অধিকতর ভালো। হি ইজ বেটার দেন এনি আদার বয়, সে অন্য যে কোনো বালকের চেয়ে ভালো। কোথায়? এখানে এনি আদার বয় লেখা যাবে অথবা অল আদারও লেখা যাবে। অল আদার লিখলে আমরা বয়েজ লিখবো, বয়েজ, যেহেতু এটা অলটা হলো প্লুরাল, এটা হলো বয়েজ লিখবো। হ্যাঁ, অল আদার বয়েজ কোথায়? ইন দ্য ক্লাস। হ্যাঁ, নো আদার বয় ইন দ্য ক্লাস, এই যে ইন দ্য ক্লাস লিখবো, ইন দ্য ক্লাস। তাহলে হয়ে গেল। অর্থটা কি হচ্ছে? নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, ক্লাসের মধ্যে কোনো বালকই তার মতো এত ভালো না। কম্পারেটিভে আমরা লিখতেছি, এখানে পজিটিভ হলো গুড, অ্যাডজেক্টিভটা দেখে আমরা বলবো যেটা পজিটিভ ডিগ্রিতে আসে। কম্পারেটিভ যখন করবো তখন গুডের কম্পারেটিভ হলো বেটার। তাহলে আমরা হি ইজ বেটার লিখবো, বেটারের পরে দেন এনি আদার লিখবো, দেন এনি আদার বয় অথবা অল আদার বয় ইন দ্য ক্লাস। তাহলে হি ইজ বেটার দেন এনি আদার বয় অথবা অল আদার বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের অন্য যে কোনো বালকের চেয়ে অথবা সকল বালকের চেয়ে
ভালো, হ্যাঁ অধিকতর ভালো, তাহলে এটা কম্পিটিটিভ হবে। আর এই সেন্টেন্সটাকে যদি সুপারলেটিভ করতে হয় তাহলে আমরা কী করবো? এখানে কম্পিটিটিভ জায়গায় বলা থাকতে পারতো সুপারলেটিভ করো, মেক ইট সুপারলেটিভ, মেক ইট সুপারলেটিভ। তাহলে আমরা কী করবো এটাকে? তাহলে সুপারলেটিভ করতে গেলে আমরা এখানে সুপারলেটিভ লিখে নিই। সুপারলেটিভ দিয়ে কী করবো? সুপারলেটিভ। তাহলে আমরা এখানে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, হ্যাঁ ক্লাসে তার মতো ভালো ছাত্র অন্য কেউ না আর নেই। আচ্ছা তাহলে আমরা হিটাকে সাবজেক্টটাকে নিয়ে আসবো, হি ইজ লিখলাম। লেখার পরে আমরা চলে যাবো এই সুপারলেটিভে যে বেস্ট আছে। তা আমরা জানি যে সুপারলেটিভের ডিগ্রির আগে ডি বসে, ডি বসে এবং পরে অফ বসে, অফটা সচরাচর সাইলেন্ট থাকে। তাহলে আমরা এখানে লিখবো হি ইজ, সুপারলেটিভ করতে হি ইজ দ্য বেস্ট, হি ইজ দ্য বেস্ট, হি বেস্ট বয়, হি ইজ দ্য বেস্ট বয়। হ্যাঁ অফ লিখলে লেখা যায় অফ, তারপর লিখতে হি ইজ দ্য বেস্ট বয় অফ অল বয়েজ, অল বয়েজ ইন দ্য ক্লাস, হি ইজ দ্য বেস্ট বয় অফ অল বয়েজ ইন দ্য ক্লাস। তো এতে সেন্টেন্সটা বড় হয়ে যায়, সেন্টেন্সের সৌন্দর্য বা মাধুর্য নষ্ট হয়। এজন্য অধিকাংশ সময় দেখা যায় যে অফ অল বয়েজ কথাটা লেখা হয় না, এটুকু লেখা হয় হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সেই ক্লাসের মধ্যে সবার চেয়ে ভালো ভালো। হ্যাঁ তো এইভাবে আমরা চেঞ্জ করব। মূল কথা হচ্ছে প্রথমে আমরা দেখে আমাদেরকে সেন্টেন্সটা দেখে বুঝতে হবে যে এটা কোন ডিগ্রিতে আছে। যেহেতু এখানে গুড আছে, হ্যাঁ তাহলে এটা পজিটিভ ডিগ্রিতে আছে। তাদের কম্পিটিটিভ করলাম এর আগে বেটার দিয়ে, বেটার দেন এনি আদার বয় বা অল আদার বয়েজ। আর এখানে এটা সুপারলেটিভ করলাম বেস্ট, বেস্ট হলো সুপারলেটিভ, তার আগে ডি বসে হি ইজ দ্য বেস্ট বয়, সে সবচেয়ে ভালো ছাত্র অফ অল দ্য বয়েজ, এটা ডি হতো অফ অল দ্য বয়েজ, সকল বালকের চেয়ে ইন দ্য ক্লাস। তো এখানে এটুকু লেখা হয় না সচরাচর, এটুকু লেখা হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সেই ক্লাসের মধ্যে সবার চেয়ে ভালো ভালো। আজকে পর্যন্ত আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।